আমি সাইফের দিকে তাকালে দেখলাম সে আমার দিকে তাকিয়ে কথাটা বলছে। তার মানে সে বলছে আমি বেশি খাই। ঠিক আছে, খাবো না আজ। সানিয়া, পায়েসের বাটিটা পাস করো তো। আমি না চাওয়া সত্ত্বেও বাটিটা পাস করলাম আর সাইফ জুইকে দিল। আমার রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। শয়তান বান্দর হারামি, তুই আমাকে প্লিজ বলে এতগুলো পাম দিয়ে পায়েসটা রাধিয়েছিস এই শাকচুনিটার জন্য? দাঁড়া সাইফের বাচ্চা সাইফ, আজ তোর একদিন কি জুইয়ের একদিন। ওয়াও, দারুণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ মাম্মি। এটা সানিয়া রেখেছে। আমার দিকে তাকিয়ে বাঁকা হাসিতে। ওহ, খাওয়া শেষে আমি মাংসের বাটি নেওয়ার ছলে সাইফের কাপড়ে ঝোল ফেলি। বেচারা কাপড় নষ্ট করে দিলাম। সাইফ কাপড়ে লেগে থাকা ঝোল টিস্যু দিয়ে মুছছে আর জুইয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, চোখ কি হাতে নিয়ে হাঁটো? দেখে চলতে পারো না? দেখো তো, পুরো কাপড়টাই নষ্ট করে দিলে। আমি তো চোখ হাতে নিয়ে হাঁটি, আর উনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন? নানু বেশিক্ষণ বসে থাকতে পারেন না, তাই তিনি অনেক আগেই খাওয়া শেষ করে রুমে চলে গেছেন। দেখেছো বেবি, কেমন বেয়াদব মেয়ে। একে কি তোমাদের এখানে কাজে রেখেছো? বুড়ো কুসকে সাইফের দিকে তাকালাম। সে কি বলে? এই মেয়ে জোর করে আমার বিয়ে করেছে। জুই, এই মেয়ে আমার সর্বনাশ হতে চায়। প্লিজ তুমি আমাকে বাঁচাও। জুইয়ের আড়াল থেকে আমাকে চোখ টিপ মেরে হাসছে। কি, ওর এত বড় সাহস? ও জোর করে তোমায় বিয়ে করেছে? জুই আমাকে মারার জন্য হাত উঠালে আমি জুইয়ের হাত ধরে ফেলি। তোর ন্যাকামি বন্ধ কর। আমি জোর করে সাইফকে বিয়ে করেছি, তাতে তোর কি? আরো অনেক কিছু করব। আর শোন শাকচুন্নি, এই সাইফ এখন আমার স্বামী। তোর লজ্জা করে না সাইফের পিছনে ঘুরতে? কলেজেও তো অনেক করেছিস, এবার তো ছেড়ে দে। অন্যের জিনিস নিয়ে টানাটানি করা ঠিক না। জুইয়ের হাত তার দিকেই ছুঁড়ে মেরে নানুর রুমে চলে এলাম। সাইফের কথাগুলো কানে ভাসছে। এই জুইটাও না একটা গাধি। সাইফের সব কথা শুনে আমার সাথে পাঙ্গা নিচ্ছে। সব চুট ছিঁড়ে ফেলবো। জুই এখনো ভালো করে চিনেনি আমাকে। বিকেলে আমি ছাদে উঠলাম, আম্মুর সাথে কথা বললাম। তারপর মার সাথেও কথা শেষ করে পিছনে ঘুরতেই দেখি জুই দাঁড়িয়ে আছে, দুই হাত কোমরে সেটে। আমি কিছু বলার আগেই জুই বলা শুরু করলো, তো বেনজি, তুমি আমার সাইফকে কেড়ে নিলা। তুমি কি জানো না সাইফ আমাকে ভালোবাসে? সে শুধু কলেজে আমাকে ড্রপ করতে আসতো, শুধুই আমার জন্য। আর তুমি কি জানো সাইফকে আমি কতটা ভালোবাসি? ওকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, এমনকি খুনও করতে পারি। আমার সাইফকে আমি কাউকে দিব না। সাইফ শুধুই আমার। যে করেই হোক ওকে আমি আমার করে নিবই নিব, সেটা তুমিও হও না কেন। শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? তাই তো বলি, এত অপমান করা সত্ত্বেও শাকচুন্নিটা চুপ করে আছে কেন? সাইফের সামনে সাধু সাজা হচ্ছে, তাই না? ডোন্ট কল মি শাকচুন্নি। ম্যাডাম, ইংরেজি শর্ট হলে কোনো সমস্যা নেই, কিন্তু কাপড় শর্ট হলে খুব সমস্যা। কি যেন বললেন আপনি? সাইফ শুধু তোমার? সাইফকে তোমার ফ্ল্যাট বাড়ি বা জমি মনে হয়, নাকি কোনো পণ্য মনে হয় যে আমার বললেই আমার হয়ে গেল? আরেকটা কথা, তুমি সাইফের জন্য খুন করতে পারবে, তাই না? কিন্তু সাইফের জন্য তার স্ত্রীর জান দিতে পারবে। সাইফ আমার স্বামী, আর একটা মেয়ে তার সব কিছুর ভাগ দিলেও কিন্তু স্বামীর ভাগ কাউকে দেয় না। আমি আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাকে আমি অন্য কারো হতে দিব না, কখনো না। ওকে, দেখা যাক। সাইফকে আমি আমার করেই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। অ্যাকসেপ্টেড। চেষ্টা করতে পারো, তবে আমি শিওর তুমি কখনো সাকসেস হবে না। ভুল ধারণা থেকে বেরিয়ে এসো, প্রমাণ করে দিব সাইফ ইজ অনলি মাইন। নিচে নামতেই সাইফকে সামনে দেখে জুই পড়ে যাবার ভান করলে সাইফ জুইকে ধরে ফেলে। সামথিং পেইন। সানিয়া বোধহয় খেয়াল করেনি, তাই ওর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। আউচ! আহ! দাঁড়াতে পারছি না এমন ভান করছে। জুই, আমি কখনো তোমার। সাইফ জুইয়ের একটা হাত কাঁধে নিয়ে জুইকে দাঁড় করায়। সাইফ আমার দিকে রাগী লোকে তাকিয়ে, এটা কখনো তোমার কাছ থেকে আশা করিনি। জুই তো আজকে এসেছে আর তুমি? ছি সানিয়া। জুইকে ধরে রুমে নিয়ে যাচ্ছে, আমার কথাই শুনছে না। আর জুই পিছনে ফিরে আমাকে চোখ মেরে একটা হাসি দিল। এই ডেভিলটাকে একটা লাথি মারতে ইচ্ছা করছে, না জেনে না দেখে। সি সানিয়া সি। আর জুই শাকচুন্নি, তোকে আমি তোর আইডিয়াতেই ফাঁসাবো। তুই শুধু দেখ এই সানিয়া কি করে।
রাতে খাওয়া শেষে যে যার রুমে চলে এলাম। আমাকে আর সাইফকে নানুর পাশের রুমটা দিল। সাইফ খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছে, আর আমি ড্রেসিং টেবিলের সামনে বসে বসে লোশন মাখছি। দরজা লক করা ছিল না। হুট করেই জুই রুমে ঢুকে পড়লো। একটু কি কমন সেন্স নেই? কারো বেডরুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? সাইফ বেবি। সাইফকে জড়িয়ে ধরে, আমার না একা একা থাকতে ভয় করছে। কেন ভয় করবে, আমরা আছি না? সাইফকে জড়িয়ে ধরেছে দেখে আমার দাঁতে দাঁত চেপে বললাম, জুই তোমার একা থাকতে ভয় করে তো তুমি বাসায় কার সাথে থাকো? সাইফ, আমার একা থাকতে অনেক ভয় করছে, আর বাসায় তো জেনির সাথে থাকি, তাই ভয় করে না। জেনিটাকে তোমার বয়ফ্রেন্ড? সাইফ হেসে বলল। না, জেনি ওর ডগের নাম। জুই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। সাইফ, আমি তোমাদের সাথে থাকবো, দরকার হলে সোফায় বা ফ্লোরে ঘুমাবো, তারপরও আমি একা ঘুমাতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি সাইফের দিকে তাকিয়ে, গাধা কোথাকার। ঠিক আছে, কেন বলছিস? জুইকে কি তোর মাথার উপর রাখবি? জুই তোমার কি সত্যি একা ভয় করে? তুমি সেটা আগে বলবে না? দাঁড়াও, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আমি নানুকে ডেকে আনলাম। নানু, জুই তোমার সাথে ঘুমাবে, ওর নাকি একা থাকতে ভয় করে। ও মা, এটা আগে বলবা না? আমি তো ভেবেছি তুমি একা ঘুমাইতেই পছন্দ করো। আচ্ছা চলো। তারপর নানু পিছনে ফিরে জুইয়ের সামনেই আমাকে বলল, আমার নাতিনটারে কিন্তু জ্বালাইস না। একটা দুষ্টুমির হাসি দিয়ে চলে গেল। আর জুই আমাকে অগ্নি দৃষ্টিতে দেখছে। আমি জুইয়ের মুখের উপরটাই ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। শখ কত! সাইফ আমার একা থাকতে ভয় করে। একা থাকতে বললো কে তোকে? কোনো একটা বলদকে বিয়ে করলেই তো পারিস, তখন আর তোকে একা থাকতে হবে না। আচ্ছা, এটাও তো একটা কথা, তুই তো নিজেই একটা শাকচুন্নি, তোকে দেখে তো ভূতেরা নিজেরাই ভয় পাবে, আর তুই কি না ন্যাকা সাজছে। ডেভিলটা খাটে শুয়ে হাতের ওপর মাথা রেখে আমাকে দেখছে। আহারে বেচারা, ভেবেছিল আজ কাউকে জড়িয়ে ধরে ঘুমাবে, কিন্তু তার শখটা সানিয়া নামের একটা মেয়ে ভেঙে গড়িয়ে দিল। কারো জন্য হিংসায় মন প্রাণ জ্বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমি কাউকে হিংসে করি না। আমি কি তোমায় বলেছি? তোমার গায়ে লাগছে কেন? আমার দিকে তাকিয়ে বলছেন তাই। আমি যে তোমার দিকে তাকিয়ে বলি কি অপূর্ব আর কি সুন্দর লাগছে দেখতে। শাড়ির আঁচলটা ফ্লোর থেকে উঠিয়ে গায়ে জড়িয়ে নিলাম। আমি জানি। কচু জানো, আমি তোমাকে বলিনি, আমি আমার জানি রেখে বলেছি। পাশ থেকে কোলবালিশটা নিয়ে জড়িয়ে ধরলো। উফ, আজ তোমায় অনেক লাগছে। বালিশটাকে চুমু খাচ্ছে আর আর চোখে আমাকে দেখছে। আমি তো ডেভিলটার কাণ্ড দেখে হাবলার মতো চেয়ে আছি। মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে বোধ হয়। আমি খাটে শুলে সাইফ বালিশটাকে মাঝখানে রেখে বলল, জান, আজ কষ্ট করে সতীনের পাশে থাকো, তবে চিন্তা করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসে দেবো, সতীন কেনা। সাইফ আমার সতীনকে মানে বালিশটাকে জড়িয়ে ধরে আমাকে ভেঙচি কাটলো, চোখ বন্ধ করে ফেলে। আর আমি ডেভিলটা স্টুপিড মার্কা কাজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। গভীর ঘুমে মগ্ন আমি। কিন্তু তারপর আমার এমন মনে হচ্ছে কেউ যেন আমায় খুব জোরে জড়িয়ে ধরেছে। আমি আগে জেগে গেছি, তবে চোখ বন্ধ করেই রেখেছি। তবে সব অনুভব করতে পারছি। ডেভিলটা আমার পেটে হাত রাখলো আর আমি কেঁপে উঠলাম। ডেভিলটা আরো জোরে আমাকে চেপে ধরলো। ডেভিলটার নিঃশ্বাসের হাওয়াটা আমার মুখে পড়ছে। আমি লজ্জায় চোখ খুলতে পারছি না, তবে ডেভিলটাকেও জড়িয়ে ধরলাম আমি। সকালে প্রথমে আমার ঘুম ভাঙলো। কোল বালিশটা মাঝখানে নেই, ফ্লোরে পড়ে আছে। ডেভিলটার একটু দয়া মায়াও নেই, নিজের বউটাকে ফ্লোরে ফেলে দিল। আমি শাওয়ারটা সেরে চুল শুকাচ্ছি, ডেভিলটা এখনো ঘুমাচ্ছে। আমি চুপি চুপি ডেভিলটার কাছে গেলাম, চুল ঝেড়ে সব পানি তার মুখে ফেললাম। সে হুড়মুড়িয়ে উঠে আমার আঁচল দিয়ে মুখ মুছে আবার শুয়ে পড়লো। প্লিজ একটু ঘুমোতে দাও না, সারা রাত ঘুমোতে পারিনি। আমি সাইফের কথাটা শুনে হেসে দিলাম, তবে লজ্জাটাও পেলাম। এই কথাটা জুইকে শোনালে মন্দ হয় না। নানু রুমে গিয়ে দেখি জুই এখনো ঘুম। পানি ছিটিয়ে জুইকে ডেকে দিলাম, বললাম সাইফ ডাকছে। জুই উঠেই সাইফকে ডাকছে, আমিও পাশে আছি।
আমি জুইয়ের সামনে আমার চুল দিয়ে সাইফের মুখে ঝাড়া দিলাম। সানি বলছি সারা রাত ঘুমোতে পারিনি, একটু ঘুমোতে দাও না প্লিজ। আমি জুইকে একটা চোখ টিপ মেরে বললাম, জুই সাইফকে একটু ঘুমোতে দাও, ও না সারা রাত ঘুমোতে পারিনি। জুই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমি নানুর সাথে গল্প করছি। সাইফ নানুর কাছে জিজ্ঞেস করছে জুই কই। নানু, তুমি জুইকে দেখেছো? মামি কিচেনে থেকে এসে আঁচলে হাত মুছতে মুছতে বলল, ও তো কিচেনে তোর জন্য পায়েস রাঁধছে। পায়েস রাখছে মানে? নতুন গেস্ট এসেছে আমাদের বাসায় আর তুমি তাকে কিচেনে কাজ করতে দিলে? আমি কেন কাজ করতে দেব? মেয়েটা তো নিজেই রাঁধছে। এত মানা করছি শুনলো না, সবাইকে নাকি সে পায়েস রেঁধে খাওয়াবে। নানু, আমি যাচ্ছি জুইকে হেল্প করতে, তুমি এত টেনশন করো না। তুইও তো নতুন এলি, তোর কাজ করার কোনো দরকার নেই। এটা কোনো কাজ হলো? আমি যাই জুইয়ের কাছে। সাইফ কিচেনের দিকে গেল আর তার পেছন পেছন আমিও গেলাম। জুই চুলায় দুধ বসিয়ে নাড়ানাড়ি করছে। সাইফকে দেখে আরো বেশি ঢং দেখাচ্ছে। জুই, তুমি শুধু শুধু কেন এত কষ্ট করছো? এসব করার কি দরকার? বলছো কি তুমি? তোমার জন্য সামান্য কষ্টটুকু যদি করতে না পারি? তোমার পায়েস খুব পছন্দ, সেটা আমি জানি। তুমি আমাকে বলতা, আমি করে দিতাম। নিজে এত কষ্ট করার কি দরকার? সাইফের জন্য কিছু করতে আমার কষ্ট হয় না। আমি নিজেই ওকে পায়েস রেঁধে খাওয়াতে চাই। কিন্তু কোনো কথা না সাইফ, তুমি টেবিলে গিয়ে বসো, আমি এটা শেষ করেই আসছি। হ্যাঁ সাইফ, ও যখন এত করে বলছে, থাক না, ও এটা শেষ করুক। আপনি যান, আর আমি আছি না। ওকে গাইস, তোমরা শেষ করে এসো। সাইফ চলে গেলে জুই আমাকে ভেঙচি দিয়ে নিজের কাজ করতে থাকে। সাইফকে ইমপ্রেস করতে তুমি এত কষ্ট করছো? চুপ। জুই, তুমি পায়েস রাঁধাও শিখেছো? শিখিনি, তবে শিখবো। তোমার এত বুদ্ধি কেন জুই? জুই আমার সাথে কথা বলতে বলতে চিনির জায়গায় লবণ দিয়ে দিল। আমি কিছু বলতে চেয়েও বললাম না। জুই, এই পায়েসটা খেয়ে তো সাইফ পাগল হয়ে শুধু তোমাকে খুঁজবে। তুমি বোধহয় আমার কাছ থেকে ওকে কেড়েই নিলে। এখন আমার কি হবে? পায়েসটা দেখেই সাইফ কত খুশি হবে। আমি এই ফার্স্ট রান্না করলাম, তাও আমার বেবির জন্য। জুই পায়েস সবাইকে সার্ভ করলো, কিন্তু আমি নিলাম না দেখে সাইফ ফিসফিসিয়ে আমাকে বলল, তোমার হিংসা হচ্ছে তাই না? না, আমার তো খুব খুশি লাগছে। আমি সাইফকে ইশারা করছি যাতে পায়েসটা না খায়, আর সে আমাকে ভেঙে চামচটা মুখে পুরে দিল। আর অমনি ওয়াক করে মুখ থেকে সব বের করে কেমন জানি করছে। নানু আর মামিও টেস্ট করে রেখে দিল। সাইফকে পানি খাইয়ে দিয়ে কি হলো? পায়েসটা কি ভালো হয়নি? তুমি তো নতুন রেঁধেছো মনে হয়, তাই চিনি জায়গায় লবণ দিয়েছো, মোটেও খাওয়ার যোগ্য না। তবে সানিয়ার পায়েসটা খুব মজা হয়েছিল। তোমাকে কে বলেছে এত কষ্ট করে এসব করতে? তোমার কিছুই করার দরকার নেই। না মানে সাইফ, হয়তো ভুল করেই দিয়েছি। প্লিজ তুমি রাগ করো না, আমি না হয় আবার করে আনি। না থাক, আর করা লাগবে না। একবার তো লবণ দিয়েছিস, যদি এবার মরিচের গুঁড়ো ঢেলে দিস তাইলে কি হবে? দেখে দেখে পায়েস রেঁধে আমার সাইফকে আমার থেকে নাকি কেড়ে নিবে। লাথি মেরে ঘর থেকে বের করবো তোকে, শাকচুন্নি কোথাকার। এই জুই তো একটা হারামি। সাইফের সামনে সাধু সাজে আর আড়ালে শাকচুন্নির রূপ ধারণ করে। বাইরে ছোট ছোট বাবুরা কানামাছি খেলছে। সাইফ বসে বসে তাদের খেলা দেখছিল। হঠাৎ কেন জানি আমার খুব খেলতে ইচ্ছে করছিল। আমি সাইফের কাছে গিয়ে, এই শুনছেন, চলেন না আমরা ওদের সাথে খেলি। ভ্রু কুচকে তাকিয়ে বললাম, তুমি কি ছোট বাচ্চা নাকি যে ওদের সাথে খেলবা? আপনার সাথে খেলবো? আমার খুব খেলতে ইচ্ছে করছে, প্লিজ চলেন না। আমার খেলার ইচ্ছে নেই, আর আমি এসব পছন্দও করি না। প্লিজ প্লিজ চলেন না, একটু খেলবো। একবার বললাম না খেলবে না। হঠাৎ জুই কোথা থেকে এসে সাইফকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, চলো আমরা কানামাছি খেলবো। সাইফ প্রথমে না বলল, পরে জুইয়ের সাথে খেলায় রাজি হলো। আমি খুব কষ্ট পেলাম, এতক্ষণ আমার ডাকে আসছিলই না, আর এখন জুইয়ের সাথে খেলতে রাজি হয়ে গেল। আমি রাগ করে চলে যাচ্ছিলাম, জুইয়ের ডাক শুনে থামলাম। ও বেনজি, তুমিও আসো, একসাথে খেলবো। না,
আমি খেলবো না। কেন খেলবে না? না পারলে কেন খেলবে? তাও ঠিক, যদি হেরে যাও? কথাটা সে কোন দিকে মেন করে বলেছে আমি বুঝতে পারলাম, তাই খেলতে রাজি হলাম। প্রথমে জুই কানা হলো আর সে সাইফকে ধরে ফেললো। সাইফকে জড়িয়ে ধরে রাখলো। আমি টেনে জুইকে অন্য পাশে নিয়ে আসি। সাইফের চোখ বেঁধে দিয়ে আমি আর জুই ছুটাছুটি করছি। জুই ইচ্ছে করেই বারবার সাইফের গা ঘেঁষছে। ছোটাছুটি করতে গিয়ে জুই বাবু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আমি সেদিকে যেতেই সাইফও এসে আমাকে ধরে ফেলে আর অসাবধানতাবশত আমি পড়ে গেলে সাইফও আমার উপর পড়ে যায়। ধরেছি। বড় বড় নিঃশ্বাস ছাড়ছি আর আমি বসে আছি চুপ করে। দেখি সাইফ আমায় চিনতে পারে কিনা। সাইফ চোখ বাঁধা অবস্থায় আমার গালে কিস করে গোলাপি বলেই চোখ থেকে কাপড়টা সরিয়ে বলল, ভেবেছো তোমায় চিনবো না? তাহলে সেটা ভুল ভেবেছো। আহ, সব ভার দিয়ে কি আমায় মেরে ফেলবেন? উঠুন। উফ বেবি, লেগেছে তোমার? কই দেখি দেখি। আর আমাকে ডেভিলটা উঠাচ্ছে না, আমি নিজেই উঠলাম। জুইটা আমার সাইফের মুখে হাত দিল কেন? এত বড় সাহস! না, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছি। আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ভেতরে চলে গেল। হঠাৎ কারো হাতের স্পর্শে আমি নিচের দিকে তাকাই। বাবু একটা আমার হাত ধরে ডাকছে। আমি হাঁটু ভাঁজ করে তার সমান হয়ে তার হাত দুটো ধরলাম। অনেক কিউট বেবিটা। একটা চুমু খেলাম। আন্টি, আঙ্কেলটা তোমাকেও কীর্তি দিতে, তাই না? আমি বাবুটার কথা শুনে হেসে দিলাম। তোমার নাম কি? আমার নাম লাফি। তোমার নাম কি? আমার নাম সানি। তোমার নাম তানি? তারপর ছেলেটা দৌড়ে চলে গেল। ওই যে দেখা যাচ্ছে তার মা বোধহয় ওখানে দাঁড়িয়ে আছে। বাচ্চাদের কথা আমার খুব ভালো লাগে, তবে ইদানিং একটু বেশি ভালো লাগছে। জুইয়ের রুমে গিয়ে তাকে পেলাম না। সাইফও রুমে নেই। হল রুমে নানু বসে আছে। তার কাছে জিজ্ঞেস করলে নানু বলল সেও জানে না। তারপর আমি নানুর রুমে গেলাম, কিন্তু রুমটা খালি, কেউ নেই। চলে আসতেই ওয়াশরুমের শব্দ শুনে থেমে গেলাম। মনে হয় কেউ শাওয়ার নিচ্ছে, বোধহয় জুই হবে। আমি চুপি চুপি পানির মেইন সুইচটা অফ করে দিলাম। এবার দেখি তুই কেমন করিস। খাটে বসে বসে গান শুনছি, তবে মনে মনে আর হাসছি জুইয়ের কি হবে ভেবে। ওয়াশরুম থেকে সাইফ চিৎকার করে বলল, আরে কেউ আছো? পানি নেই? দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভেতরে আপনি? আমি তো ভেবেছিলাম জুই। আর কিছু বলতে পারলাম না। আমাকে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। আর একটু হলেই আমি পড়ে যেতাম। সাইফ দরজাটা বন্ধ করে দিল আর আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তুমি বন্ধ করেছো তাই না? সাইফের পুরো শরীর ভেজা। সে আমার সাথে লেগে গেছে আর আমার কাপড়ও নিজে ঠান্ডা লাগছে। না মানে মানে আমি আমি তো ভেবে। কি ভেবেছিলে তুমি? জুট ভেবেছিলে? আর তাই পানি বন্ধ করে দিয়েছো? ঠান্ডা আমি কাঁপছি। মানে ঝর্ণা থেকে পানি পড়ে পুরো ভিজে গেছি। আমি আবার আরো বেশি কাঁপছি। ডেভিলটা আমার কাছাকাছি আসতেই বাইরে থেকে জুই চিল্লিয়ে বলল, বেবি, পানি এসেছে। আমি চোখ বড় বড় করে, আহ জুই! সাইফ আমার মুখ চেপে ধরলো। হ্যাঁ জুই, পানি এসেছে। আমি সাইফকে চিমটি দিলে সাইফ চিৎকার করে আউচ বলে। হোয়াট হ্যাপেন বেবি? সাইফ আমাকে আরো জোরে চেপে ধরলো। কই কিছু না তো, নাথিং। ওকে বেবি, ফার্স্ট এসো। ওয়েটিং, সারপ্রাইজ ফর ইউ। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। সাইফ হাত সরিয়ে নিল। আমি সাইফকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসতেই সামনে পড়লো। তুমি এখানে কিভাবে? সেটাই তো। হুট করে ঢুকে আমাকে বলে আমার সাথে নাকি শাওয়ার করবে। আমি হঠাৎ হাঁ করে ডেভিলটার দিকে চেয়ে আছি। কি মিথ্যা বলছি ডেভিলটা। পিছন থেকে নানু এসে আমার হাত ধরে বলল, এত ভালোবাসিস তুই আমার নাতিনকে? শুনে খুব খুশি হলাম রে। এভাবে সবকিছু শেয়ার করে করবি, কেমন? আমি এবার নানুর সাথে তাল মিলিয়ে বললাম, হ্যাঁ নানু, আমি চেষ্টা করব। আপনি দোয়া করবেন যাতে কারোর কুনজর না পড়ে আমার সাইফের উপর। নানুর সামনেই সাইফের গাল টেনে দিলাম। জুই তোর আগে ফসতে ফসতে রুম থেকে বেরিয়ে গেল। তোদের হয়েছে? দুজনেই তো ভিজে ঢোল হয়ে গেছিস।
কাপড় বদলে খেতে আয়। জি নানু। ওকে মাই ডিয়ার। নানুও বেরিয়ে গেল। আর সাইফ আমার হাত ধরে, আমি বললাম, কি হলো, হাত ধরলেন কেন? জানি চকলেট খাবা? সাইফের হাত ছাড়িয়ে বললাম, জুইয়ের থেকে খান, ইডিয়েট। সাইফ হাঁ করে চেয়ে রইল। আর আমি কাপড় নিয়ে ওয়াশরুমে গেলাম চেঞ্জ করতে। বিকেলে সবাই বসিয়ে রাখলো। জুই সারপ্রাইজ দিবে চকলেট কেক বানিয়ে। কেকটা টেবিলটার সামনে এনে রাখলো। ওয়াও, চকলেট কেক। তোমার জন্য। কেমন লাগলো সারপ্রাইজটা? সো সুইট, থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। উমা, এ দেখছি সাইফের সব পছন্দের কথা জানে রাক্ষসী পেতনি। নীল কালারের শাড়িও পরেছে। বেচারি শুধু সাইফকে ইমপ্রেস করতেই, ভালোভাবে হাঁটতেও পারছে না, একদম পেতনির মতো লাগছে। সাইফকে জিজ্ঞেস করছে, শাড়িতে আমার কেমন লাগছে বেবি? লুকিং সো প্রিটি। জুই শাড়ির সাথে ম্যাচিং করে টিপ পরেছে, কিন্তু আমি টিপ পরি না, আমার ভালো লাগে না। জুইকে দেখতে পুরাই শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে। তার উপর আমার লম্বা লম্বা নখ রাখা হাত দিয়ে কেক বানিয়েছে। ছি, ইয়াক। কি হলো, কেকটা কাটো। কে কাটবো কেমনে? নাইফ তো নাই। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। ওয়েট, নাইফটা আনছি। আমি পাশেই দাঁড়িয়ে সব দেখছিলাম। জুই নাইফ হাতে আমার সামনে যেতেই আমি পা বাড়িয়ে দেই, আর সব কিল্লাফতে। আমি হাসতে হাসতে শেষ। নানু আর মামি বাসায় ঢুকছে মাত্র, আর তারাও হাসছে। জুইয়ের মুখটা কেকের উপর পড়েছে, আর পুরো কেক আর ক্রিম জুইয়ের মুখে লেগে সর্বনাশ হয়ে গেছে। সাইফ মিটে মিটে হাসছে আর জুইকে মিসে সান্ত্বনা দিচ্ছে। তবে সাইফ আমাকে দেখে আমার সাথে তাল মিলিয়ে হেসে দেয়। জুই রাগে থরথর করে কাঁপছে আর ন্যাকা কান্না করে সাইফকে বলছে, এইসব কি হলো? সরি সাইফ। ওকে, যাও তুমি ফ্রেশ হয়ে এসো। নানু আর মামির পেছনে ওই লাফি মানে রাফি আর তার আম্মু এসেছে। রাফি এসে আমাকে জড়িয়ে ধরলো। সাইফ অবাক দৃষ্টিতে রাফিকে একবার আমাকে দেখছে। রাফি আমাকে জ্বালিয়ে মারছে, বারবার এখানে আসতে জেদ করছে, বলছে আন্টির কাছে আসবে। ভালো করেছেন, আসো রাফি, তুমি এখানে বসো, বলো কি খাবে। রাফি আমাকে টেনে সাইফের পাশে বসালো আর নিজে মাঝখানে বসলো। নানু, মামি আর রাফির আম্মু রাফির কাণ্ড দেখছে। আন্টি, এটাতেই আঙ্কেল না? এটা তোমার আঙ্কেল। সাইফ রাফিকে চুমু খেলো। ভালো আছো তুমি? আঙ্কেল, তুমি আন্টিকে আবার কীর্তি দাও, আমি দেখবো। মামি, নানু আর রাফির আম্মু মুখ টিপে টিপে হাসছে। সাইফ রাফিকে কোলে নিয়ে, আমি শুধু তোমাকেই কিসি দেব, আন্টিকে দেব না, ও পচা। আন্টি ভালো আমাকে কীর্তি দিতে। রাফির কথা শুনে সবাই হাসছে। ছেলে তো খুবই ফাজিল, না জানি বড় হয়ে কয়টা জুইকে তার পিছন পিছন ঘোরাবে। আমি সাইফের কোল থেকে রাফিকে কোলে নিলাম আর চুপি চুপি বললাম, আঙ্কেল যে আমায় কিসি দিয়েছে সেটা কাউকে বলবা না, ঠিক আছে? আঙ্কেল আসো। সাইফ কাছে এলে রাফি বলল, আঙ্কেল, আন্টি কীর্তি করতে, তুমি দাও। রাফি তুমি খুব দুষ্টু, এইসব কথা বলবে না। সাইফ রাফিকে কিচি দেওয়ার ভান করে হুট করে আমায় কিচি করলো, আর রাফি হাত তালি দিচ্ছে আর কিটকিটিয়ে হাসছে। সাইফ যে আমায় কিচি করলো এটা কিন্তু কেউ দেখেনি, সবাই কথা বলায় ব্যস্ত, তবে রাফি দেখেছে। সবাইকে বলে দিও বাবা, কেমন? সাইফকে চোখ বড় করে, রাফি বাবা এগুলো কাউকে বলবে না, এগুলা পচা, আর রাফি তো ভালো, তাই না? আন্টি তোমায় এতগুলো চকলেট দিবে। রাফিকে কোল থেকে নামিয়ে সে দৌড়ে তার আম্মুর কোলে উঠে, তারপর সাইফ আর আমার দিকে তাকিয়ে পকেট থেকে চকলেট বের করে দেখিয়ে বলছে, আমি বলবো আম্মু, আঙ্কেল আবার আন্টিকে কীর্তি দিতে। আমি লজ্জায় ভিতরে চলে এলাম। সন্ধ্যাবেলায় মামি গরম গরম পুরি আর সাথে হালুয়া বানিয়ে সবাইকে টেবিলে রাখছে। জুই দৌড়ে এসে সাইফের পাশের চেয়ারে বসে পড়লো, আর আমি নানুর পাশে বসলাম। এক পর্যায়ে জুই সবার সামনে সাইফকে পুরি দিয়ে হালুয়া জোর করে খাইয়ে দিল। সাইফ না চাইতেও জুই জোর করেই দিল। হা করো, আমাকে খাইয়ে দিবা না?
সাইফ হেসে জুইয়ের মুখে পুরি দিতেই সাইফের মোবাইল বেজে উঠল আর সাইফ উঠে বাইরে গেল। জুইকে আর খাওয়ানো হলো না। আমি ফিক করে হেসে দিলাম, সাথে মামি আর নানুও হেসে দিল। হালুয়া মুখে দিতেই আমি ওয়াক করে বমি করে দেই। সামনে জুই বসা ছিল, অতএব এইটাই হওয়ার ছিল। সব বমি জুইয়ের ওপরেই পড়লো আর জুই ওয়াক ছিছি করতে করতে শেষ। তবে মামি আর নানু হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। জুই প্রথমে আমার উপর খুব রাগ দেখাচ্ছে, হঠাৎ সাইফ এলে চুপ হয়ে যায়। সব সানিয়া করেছে। জুই দৌড়ে রুমে চলে গেল আর সাইফ ও নানু আর মামি দিকে তাকিয়ে হেসে দিল। নানু, মামি, আমি আর জুই ছাদে গেলাম। জুইকে মামি ছাদে এনেছে। জুইয়ের কাপড়টা এত ছোট যে আশেপাশের ছাদ থেকে ছেলেরা তাকিয়ে আছে আর কেউ কেউ হাসাহাসি করছে। গ্রামের দিকে এমন ড্রেস কেউ পরে না, তাই সবাই জুইকে দেখে এমন রিয়াক্ট করছে। জুই সারাক্ষণ খালি সাইফের পিছন পিছন লেগে থাকে। সাইফ যেখানেই যায় সেখানে জুইও। আমার এসব দেখে মেজাজ খারাপ হয়ে যায়। তারপর কোন রকম সহ্য করছি, আমাদের গেস্ট না তাই, তাও আবার সাইফের। ডিনারে আমি সাইফের পাশে বসলাম। আমি কিছু খেতে পারছি না, কেমন জানি লাগছে, গন্ধ গন্ধ লাগছে। এটা খেতে পারছি না, ওটা খেতে পারছি না, অথচ খিদে মরে যাচ্ছি। আমার পায়ে সুরসুরি লাগাতে আমি পা সরিয়ে ফেলি, কিন্তু আবারও কারো স্পর্শে আমার রাগ উঠে যায়। এটা জুইয়েরই কাজ, কারণ আমাদের অপোজিটে জুই বসেছে আর জুই সাইফের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এবার বুঝলাম ঘটনা কি। জুই আমার পাকে সাইফের পা ভেবেই টাচ করছিল। বেচারির ভাগ্য খারাপ হওয়ায় সাইফের জায়গায় আমি পড়ে গেলাম। আমি পা দিয়ে জুইকে বাড়ি দিলাম, এমন জোরে দিলাম জুইয়ের হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল আর কাশতে লাগলো। শয়তান শাকচুন্নি কোথাকার, বুঝ এবার ঠেলার মজা। সাইফ শয়তানটা জুইকে পানি এগিয়ে দিল। কি হয়েছে জুই, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। জুই, তুমি কিছু নিচ্ছ না কেন? আরে জুইয়ের প্লেটে তো কিছুই নেই। তরকারির বাটি থেকে এতগুলো ঝোল সহ মাংস দিয়ে ভর্তি করে দিলাম। আরে সানিয়া, করছো কি তুমি? আমাকে বকা খাইয়ে তার শান্তি লাগে। দেখো তো, জুইটা মুখ টিপে টিপে হাসছে আর ডেভিলটা নিজেই গপ গপ করে খেয়ে যাচ্ছে। নানু আমার প্লেটে কয়েকটা চিংড়ি দিল। সানিয়া, তুই না খেয়ে এদিক ওদিক কি দেখছিস? কিছুই তো খাচ্ছিস না। নানু নিজেই প্লেট থেকে চিংড়ি নিয়ে মুখের সামনে আনতেই আমার ভিতর থেকে যেন সব বেরিয়ে যাচ্ছে। মুখ চেপে দৌড়ে রুমে চলে এলাম। না, পারবো না আটকাতে। ওয়াশরুমে গিয়ে বমি করে দিলাম। যা খেয়েছি সব বের হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নানু আর আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। নানু, আপনি চলে এলেন যে? খাওয়া শেষ করেই আসতেন। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বললাম। তুইও তো কিছুই খাসনি, আর যেগুলো খেয়েছিস সব তো বমি করে দিলি। চল, অন্য কিছু খাবে। নানু, আমি এখন কিছুই খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি কিছু ফ্রুটস নিয়ে আসি। জানি মানা করলেও আর শুনবে না, তাই মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। নানু বের হচ্ছে আর সাইফ ঢুকলো। সাইফের মাথায় একটা বাড়ি মেরে বউয়ের খেয়াল রাখতে পারিস না? খেয়াল রাখতে তো এলাম। আমি মুখ ঘুরিয়ে টাওয়ালটা খাটের পাশে রাখছি আর ডেভিলটা আমার আঁচল টেনে মুখ মুছছে। আমি টেনেও নিতে পারছি না। সে মুখ মুছেই ছেড়ে দিল। আমার পাশে দাঁড়ালে আমি অন্য পাশে সরে আসি। যেখানে আসছি সেখানে সেও আসছে, যেখানে বসছি সেও বসছে। অবশেষে খাটে বসলে সেও ঘেঁষে বসলো। আমি একটু সরে গেলে সেও আবার ঘেঁষে বসে। এভাবে আমি খাটের সাথে লেগে গেলে সেও আমার সাথে লেগে যায়। আমি আটকা পড়ি। চিপা থেকে উঠতেও পারছি না। কথা বলতে না চাওয়া সত্ত্বেও কথা বলতে হলো। আশ্চর্য, এমন করছেন কেন? আমার তো এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সাহেবকে মারছি, শয়তান বান্দর। জুয়ের কাছে যা, আমার কাছে কেন এসেছিস? সাইফ এদিক ওদিক তাকিয়ে আমার হাত তার হাতের মধ্যে বন্দি করে নিল। হায় হায়, তুই তুই করে বলছে। নানুরা কেউ শুনলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে যে। আর কি বলছো তুমি এইসব? বউয়ের কাছে আসবো না তো কার কাছে আসবো? এই গোলাপি, নানু কি বলছে শোনোনি? তোমার খেয়াল রাখতে বলেছে। আমার হাত ছুটাতে চাইছি আর বলছি,
রাখতে হবে না কাউকে আমার খেয়াল। তুই তোর জুইয়ের কাছেই যা। সাইফের বাচ্চা সাইফ, যা এখান থেকে, ছাড় আমার হাত।